লাইনার প্রোগ্রামিং। লাইনার প্রোগ্রামিং আছে একটা ম্যাথমেটিক্যাল টেকনিক। মানে লাইনার প্রোগ্রামিং এর সাহায্যে ধরো, লাইনার প্রোগ্রামিং বাংলায় কি বলবো, তোমরা ছোটবেলায় ফ্লো চার্ট করছো না? ফ্লো চার্টের মতন, অথবা সে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে, তোমরা তো সবাই সায়েন্সেই পড়ছো, মানে সবাই সায়েন্স ইঞ্জিনিয়ারে, মানে ডিপ্লোমাদের ক্লাস নিতে, এই জন্য আর কি সরি হয়ে গেছে। যে আমরা যখন হায়ার ম্যাথে কিছু ম্যাথ ছিল, শর্ত সাপেক্ষ ম্যাথ ছিল, যে আমার ধরো তোমার কাছে কি বলবো, কিভাবে বুঝায় বাংলায় আর কি, ধরো তোমার কাছে হচ্ছে 10 টাকা আছে, তুমি 10 টাকা দিয়ে বাজার, তুমি বাজার মানে বাজার করার মতন তুমি 10 টাকা দিছে তোমার কাছে, তোমার মানে তোমার কাছে 100 টাকা আছে, তোমার চাহিদা আছে বাজার থেকে তেল কিনতে হবে, আলু কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, তেল কিনতে হবে, আলু কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে। এখন তুমি মনে করো 100 টাকার তেল কিনে নিয়ে আসতে পারো, তাহলে পেঁয়াজ আর আলু আনতে পারতেছ না, কিন্তু তোমার শর্ত কিন্তু তিনটা, তোমার আলুও কিনতে হবে, তোমার পেঁয়াজও কিনতে হবে, তোমার তেলও কিনতে হবে। ওই যে এখন আমার শর্ত হচ্ছে তুমি ম্যাক্সিমাম, মানে এইটা দিয়ে কতটুকু আলু, কতটুকু পেঁয়াজ, কতটুকু তেল কিনলে 100 টাকা সর্বোচ্চ ব্যবহার হবে। আমার কথা বুঝাইতে পারছি? যে 100 টাকা তুমি কয় টাকার আলু কিনলে, কয় টাকার পেঁয়াজ কিনলে, কয় টাকার তেল কিনলে, এখন তুমি বুঝবা কি করে যে স্যার আমার কতটুকু সর্বোচ্চ ব্যবহার হবে। এখন তোমার টার্গেট আছে 100 টাকার আলু পেঁয়াজ তেল কিনে তুমি 2 দিনে রান্না করবা। আমার কথা বুঝতে পারছো? 100 টাকার আলু, 100 টাকার পেঁয়াজ, 100 টাকার তেল কিনে তুমি 2 দিনে রান্না করবা। তাহলে তোমার এমন ভাবে কিনতে হবে যে 100 টাকার ভিতরে আলু পেঁয়াজ তেল কিনলে আমার 2 দিনে রান্না হয়। তাহলে তোমার কিন্তু দেয়া থাকবে যে 100 গ্রাম মানে আলু কত কেজি, তোমার 2 দিনে ধরো 1 কেজি আলু লাগবে 20 টাকা, তাহলে 20 টাকার আলু লাগতেছে, তোমার 1 কেজি পেঁয়াজ লাগতেছে, সাপোজ 1 কেজি পেঁয়াজ লাগতেছে, তার দাম 40 টাকা, তাহলে 40 আর 60 টাকা বা 50, 60 টাকা বা 50 টাকা, 70 টাকা, আর তাহলে তোমার থাকতেছে কত, 30 টাকা, তাহলে তোমার 30 টাকার তেল কিনতেছো। তো এইভাবে তোমার শর্ত দেওয়া থাকবে, কিছু কিছু শর্ত দেওয়া থাকবে যাতে তুমি এটা কিনতে পারবে। এটা কেন বললাম, তাহলে তোমার প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। আমাদের এইটাই কাজ হচ্ছে কি, প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। কিভাবে, তোমার কাছে যে টাকা আছে 1200, ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি এমন ভাবে ইনভেস্ট করবা 2টা 3টা জায়গা যাতে তোমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। এইটা আর কি, যে জায়গা তোমার রেস্ট্রিকশন থাকবে, যে তুমি টাকা দিয়ে হয়তো সব টাকা দিয়ে একটা জিনিসও ক্রয় করতে পারবা না, সব টাকা দিয়ে একটা জিনিসই ক্রয় করতে পারবা না, অথবা সব টাকা দিয়ে এক কাজ করতে পারবা না। এই ধরনের রেস্ট্রিকশনের ভিতরে যেটা করা হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করা হয়। এই ধরনের দিয়ে প্রফিট ম্যাক্সিমাইজেশনের চেষ্টা করা হয়। যে এইটারে বলা আছে লাইনার প্রোগ্রামিং। লাইনার প্রোগ্রামিং এ একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন থাকবে। লাইনার প্রোগ্রামিং এ কি থাকবে, কিছু রেস্ট্রিকশন থাকবে। এই জায়গা দেওয়া রয়েছে যে লাইনার প্রোগ্রামিং এ আমার কিছু রেস্ট্রিকশন থাকবে, লাইনার প্রোগ্রামিং এ কিছু রেস্ট্রিকশন থাকবে, লাইনার প্রোগ্রামিং এ কি থাকবে, কিছু রেস্ট্রিকশন থাকবে। এখন রেস্ট্রিকশন গুলো কি কি আমাদের বাস্তব কাজে, রেস্ট্রিকশন আছে লেবারের রেস্ট্রিকশন, ম্যাটেরিয়ালের রেস্ট্রিকশন, টাইমের রেস্ট্রিকশন, এনার্জির রেস্ট্রিকশন, স্টোরেজ ক্যাপাসিটি রেস্ট্রিকশন, মার্কেট ডিমান্ড রেস্ট্রিকশন এন্ড মানি রেস্ট্রিকশন। অর্থাৎ তুমি এক, মানে আমরা আগে যেটা বলতেছি, তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তোমার ফার্মে তোমার কাছে 1 কোটি টাকা আছে, তোমার 1 কোটি টাকা দিয়ে 1 বছরের জন্য 1 কোটি টাকা আছে, তোমার এখন বিল্ডিং করতে হবে, বিল্ডিং এর টোটাল বাজেট 2 কোটি টাকা, এখন তোমার কাছে আছে লগত 1 কোটি টাকা, তুমি 1 কোটি টাকা দিয়ে কিভাবে কাজটা কমপ্লিট করবে। অর্থাৎ তোমার তো রেস্ট্রিকশন আছে যে তোমার এই বছরের জন্য 1 কোটি টাকা আছে, সামনের বছরে আবার তুমি টাকা পাবা, কিন্তু তোমার কাছে কি কি রেস্ট্রিকশন আছে, যে টাইমের রেস্ট্রিকশন আছে, টাকার রেস্ট্রিকশন আছে, আবার তোমার কাজেরও রেস্ট্রিকশন আছে। কাজের রেস্ট্রিকশন মানে কি, তুমি বিল্ডিং এর আগে তো দরজা কিনে আনলে, ডোর তো চেনো, ডোর কিনে আনলে ডোর তো লাগাইতে পারবে না, তুমি বিল্ডিং এর আগে টাইলস কিনে আনলে, বিল্ডিং করার আগে টাইলস তো লাগাইতে পারবে না, তুমি বিল্ডিং এর জানলা কিনে আনলে অর্থাৎ গ্লাস কিনে আনলে গ্লাস তো লাগাইতে পারবে না, তুমি বিল্ডিং এর গ্রিল কিনে আনলে গ্রিল তো লাগাইতে পারবা না, তুমি বিল্ডিং এর লাইট ফিটিংস, বাথরুমের ফিটিংস, তারপরে ওয়্যারিং, ফ্যান, এসি, এয়ার কন্ডিশন, এইগুলো কিনে আনলে এগুলো তো লাগাইতে পারবে না। এটা আছে তোমার একটা ম্যাটেরিয়ালের রেস্ট্রিকশন, কারণ আমার লাগবে আছে কোন সময় কোন জিনিসটা লাগবে, এইটার উপর নির্ভর করে যদি কোনো প্রোগ্রামিং করা হয় যে আমার ম্যাক্সিমাম আমি আউটপুট পাবো, তারে বলা হয় হচ্ছে আমার লাইনার প্রোগ্রামিং। লাইনার প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টে। লাইনার প্রোগ্রামিং এর আমার মূল উদ্দেশ্য আছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টের সাহায্যে। লাইনার প্রোগ্রামিং এর হচ্ছে আমার মূল উদ্দেশ্য আছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টের সাহায্যে। লাইনার প্রোগ্রামিং এর আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টের সাহায্যে। লাইনার প্রোগ্রামিং এর আমার মূল উদ্দেশ্য আছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টের
সাহায্যে। বুঝাইতে পারছি? লাইনার প্রোগ্রামিং এর আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টের সাথে। লাইনার প্রোগ্রামিং এর আমার মূল রেস্ট্রিকশন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে মিনিমাম কস্টের সাহায্যে। এটাই আর কি দেয়া আছে। মডেল ফর্মুলেশন। মডেল ফর্মুলেশন কি জিনিস? মডেল ফর্মুলেশন কি জিনিস? A linear programming model consists of a decision variable, an objective function, and model constant. A linear programming model consists of a decision variable, an object function, and model constant. A linear programming decision variable, object function, and model constant এর উপর নির্ভর করে। লাইনার প্রোগ্রামিং কিসের উপর নির্ভর করে? ডিসিশন ভেরিয়েবল, অবজেক্ট ফাংশন, এন্ড মডেল কনস্ট্যান্ট এর উপর নির্ভর করে। ডিসিশন ভেরিয়েবল আর ম্যাথমেটিক্যাল সিস্টেম দ্যাট represent the level of activity of an operation. Decision variable কি mathematical system that represent the level of activity of an operation. এটা level of activity এর উপর নির্ভর করে। The object function is linear mathematical relationship that desire the object of the operation in terms of decision variable. এটা ওই যে যেটা বলতেছিলাম আর কি, যে মডেল ফর্মুলেশনের জন্য ডিসিশন ভেরিয়েবলের উপর আমার মানে ডিসিশন ভেরিয়েবলস আর ম্যাথমেটিক্যাল সিস্টেম দ্যাট রিপ্রেজেন্ট দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি অফ অ্যান অপারেশন। আমার ডিসিশন ভেরিয়েবল থাকে আছে একটা। ডিসিশন ভেরিয়েবল মানে কি? ধরো ডিসিশন ভেরিয়েবল একটা না, সরি, ডিসিশন ভেরিয়েবল থাকে অনেকগুলা। এখন মনে করো আমি সাপোজ অনেকগুলা না নিয়ে প্রথম দুইটা জিনিস নিয়ে চিন্তা করি। যদি আমি হচ্ছে টাকা আছে আমার কাছে 1000 টাকা, তুমি হচ্ছে তোমার নির্ভর করবে তোমার হচ্ছে আলু কিনতে হবে আর পেঁয়াজ কিনতে হবে। তুমি কতটুকু আলু কিনবা, কতটুকু পেঁয়াজ কিনবা? সত্য একটাই, তুমি আলুও সব কিনতে পারবে না, আবার সব টাকা দিয়ে পেঁয়াজও কিনতে পারবে না। তো এইটা হচ্ছে তোমার ডিসিশন ভেরিয়েবল, যে তুমি জিরো কোনোটা কিনতে পারবা না, জিরো কোনোটা করতে পারবা না। আমার কথা বুঝাইতে পারছি? আবার তুমি মনে করো আলু পেঁয়াজ কিনে, তুমি মনে করো যে ইট কিনবা আর সিমেন্ট কিনবা, ইট সিমেন্ট কিনে বিক্রি করবা। তো তুমি ইটও কিনতে হবে কিছু পরিমাণ, আবার সিমেন্টও কিছু কিনতে হবে কিছু পরিমাণ। তবে এই জায়গায় শর্ত আছে, মনে করো যে সিমেন্ট কিনলে পার ব্যাগে তোমার 10 টাকা লাভ হয়, আর ইট কিনলে পার ইটে তোমার মানে ধরো 1000 টাকার ইট কিনলে তোমার লাভ হয় আছে 100 টাকা, আর 1000 টাকা সিমেন্ট কিনলে তোমার লাভ হয় 50 টাকা। এখন তুমি ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য বা 90 টাকা ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য কত ব্যাগ সিমেন্ট আর কত হাজার ইট কিনবা। তবে একটা নির্দিষ্ট দেয়া থাকবে, ধরো আমার সিমেন্ট তুমি 100 ব্যাগের কমে সিমেন্ট কিনতে পারবা না, আবার ইট তুমি 10,000-এর বেশি ইট কিনতে পারবা না। এই ধরনের তোমার রেস্ট্রিকশন দেওয়া আছে। তুমি 1000 ইট বেচলে তোমার 100 টাকা লাভ হচ্ছে, আবার 1000 টাকা সিমেন্ট বেচলে মানে 1000 টাকার ইট বেচলে তোমার 100 টাকা লাভ হচ্ছে, 1000 টাকা সিমেন্ট বেচলে তোমার 80 টাকা লাভ হচ্ছে। এখন তোমার রেস্ট্রিকশন দেওয়া আছে, তুমি 100 ব্যাগের কমে সিমেন্ট কিনতে পারবা না, আবার ধরো 20,000-এর বেশি ইট কিনতে পারবা না। এটা বললাম 20,000 বেশি ইট কিনতে পারবা না। এখন তোমার এইটা থেকে বের করতে হবে যে তুমি ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য কত হাজার ইট কিনবা আর কত ব্যাগ সিমেন্ট কিনবা। আমার কথা বুঝাইতে পারছি? কত হাজার ইট কিনবা আর কত ব্যাগ সিমেন্ট কিনবা, অথবা কত হাজার টাকার ইট কিনবা আর কত হাজার টাকা সিমেন্ট কিনবা। ওই তোমার কাছে যে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকার ভিতরে এইগুলো আছে আমার ডিসিশন ভেরিয়েবল। এইটাই আর কি। তো এর স্টেপ ম্যাথমেটিক্যাল মডেল ফর্মুলেশনের স্টেপ আছে: স্টাডি দ্য গিভেন সিচুয়েশন, ফাইন্ড দ্য কি ডিসিশন টু বি মেড। আমার আছে গিভেন সিচুয়েশন স্টাডি করতে হবে আর কি ডিসিশন মেড করতে হবে। আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল অফ দ্য প্রবলেম, আর আমার ডিসিশন ভেরিয়েবল প্রবলেমের আইডেন্টিফাই করতে হবে। ফর্মুলেট দ্য অবজেক্টিভ ফাংশন টু বি অপটিমাইজ which can be expressed as a linear function of the decision variable. Formulate the objective function to be optimized. Objective function আমার অপটিমাইজ করতে হবে can be expressed as a linear function of decision variable, যাতে আমার ডিসিশন ভেরিয়েবলের লাইনার ফাংশনটা আমি ফর্মুলেট করতে পারি। ফর্মুলেট দ্য কনস্ট্যান্ট অফ দ্য প্রবলেম which can be expressed as a linear equalities or inequalities in terms of decision variable. Formulate the constant of the problem which can be expressed as linear equalities or inequalities in terms of decision variable. In terms of decision variable এর ফর্মুলেট করতে হবে। ইকুয়ালিটিস এন্ড ইনইকুয়ালিটিস ফর্মুলেট করতে হবে। অ্যাড নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, আমাদের কোনো যেটাই থাকবে সেটা দেখা যাচ্ছে কোনোটাই নেগেটিভ হইতে পারবে না, কোনোটার ভ্যালুই নেগেটিভ হইতে পারবে না। আমাদের যে কনস্ট্যান্ট গুলো থাকবে তার কোনোটার ভ্যালুই নেগেটিভ হইতে পারবে না। আমাদের যে কনস্ট্যান্ট গুলো থাকবে
তার কোনোটার ভ্যালুই নেগেটিভ হইতে পারবে না। আমাদের যে কনস্ট্যান্ট গুলো থাকবে তার কোনোটার ভ্যালুই নেগেটিভ হইতে পারবে না। আমাদের যে কনস্ট্যান্ট গুলো থাকবে তার কোনোটার ভ্যালুই নেগেটিভ হইতে পারবে না। Jack is an aspiring fisherman at NW. জ্যাকের জায়গা ধরলাম আছে তোমরা একজন ফ্রেশম্যান, ধরো তোমরা একজন নতুন ছাত্র ভর্তি হয়েছো NW তে, নাম বাদ দাও, আমি বাংলায় বলতেছি। NW তে একজন নতুন ছাত্র ভর্তি হয়েছো, তুমি রিয়েলাইজ করলে যে তুমি রিয়েলাইজ করলে যে অল ওয়ার্ক নো প্লে মেক এ ডাল বয়। তুমি রিয়েলাইজ করলে সারাদিন যদি পড়ালেখা করো, এই জায়গা কাজ মানে ডেলিকেশন না, কাজ মানে হচ্ছে পড়ালেখা। সারাদিন যদি তুমি পড়ালেখা করো, কোনো খেলাধুলা না করো, তাহলে তুমি ডাল হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলশ্রুতিতে জ্যাক ওয়ান্টস টু apron his own available time of about 10 hour a day between work and play. ধরো তোমার হাতে 10 ঘন্টা টাইম আছে, এই তুমি 10 ঘন্টা টাইম রে ভাগ করে দিলে কিসের উপরে? কাজের উপর এবং খেলাধুলার উপরে। হি এস্টিমেট দ্যাট প্লে ইজ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ ফান অ্যাজ ওয়ার্ক। সে দেখলো যে, এস্টিমেট মানে হিসাব করে দেখলো যে পড়ালেখার তুলনায় খেলাধুলা করলে দ্বিগুণ আনন্দ পাওয়া যায়। এই তোমরা কি পড়ালেখা করে আনন্দ পাও? এই যে 6 জন আছো ক্লাসে, মানে ক্লাস করো, কেউ পড়ালেখা করে আনন্দ পাও? এটা কও তো। না স্যার, না। গুড। তো লিখছে আছে এ পড়ালেখা করে আনন্দ পায়। ম্যাথের সুবিধার্থে, ম্যাথের সুবিধার্থে না, ম্যাথের স্বার্থে তোমার ধরে নিতে হবে, যে তুমি পড়ালেখা করে অর্ধেক খেলাধুলা আর অর্ধেক আনন্দ পাও। তোমরা তো এখন খেলাধুলা কেউ করো না, সবাই ইউটিউব দাও অথবা পাবজি, ফ্রি ফায়ার এইসব খেলো মনে হয়। স্যার জি স্যার। মাঠই তো নাই স্যার। তো জনি সারাদিন খেলে পাবজি, স্যার মাঠ নাই স্যার। আগে যে এখানে মাঠ ছিল সেইখানে এখন বাড়ি উঠে বইরে গেছে। আচ্ছা, পাবজি ফ্রি ফায়ার খেলে যে আনন্দ পাও, ধরতে হবে ম্যাথের সুবিধাতে পড়ালেখা করে অর্ধেক আনন্দ পাও। তোমরা যেহেতু পড়ালেখা করে পাও না, একসময় বুঝবা যে পড়ালেখার কথা কেন বলতো, মানে আমাকে মতন শেষ বয়সে আর কি। এখন আমরা ভাবতাম যে পড়ালেখা করে কি হবে আর কি। তো পড়ালেখা করে যারা অর্ধেক আনন্দ পাও, এটা ধরে নিতে হবে খেলাধুলা তুলনায় পড়ালেখা করে। কাজের কথায় আসি, তো তোমার হাতে 10 ঘন্টা টাইম আছে, মানে তুমি পড়ালেখা আর খেলাধুলা অনেক টাইম লাগে। তোমার ভার্সিটিতে আসতে যাইতে হয়, এইসব টাইম বাদে, মানে যখন খোলা ছিল তুমি মনে করো পড়ালেখা মানে বাড়ি আসা, ভার্সিটির ক্লাস করা টাইম বাদে, বাড়ি তুমি 10 ঘন্টা টাইম পাচ্ছ ক্লাস করা বাদে। সাপোজ তুমি এইটা আছে ক্লাস বাদে, এই টাইমের ভিতর পড়ালেখা করবা, খেলাধুলা করে দ্বিগুণ আনন্দ পাও পড়ালেখার তুলনায়। দেখে যাচ্ছে তুমি যদি তোমার দিনে সব পড়ালেখা শেষ করতে চাও, মানে তোমাদের যে পড়ালেখা দেওয়া তোমরা পড়ো না সেটা আলাদা ব্যাপার, তুমি যদি তোমার দিনের সব পড়ালেখা শেষ করতে চাও, তাহলে তোমার 4 ঘন্টার বেশি তুমি খেলাধুলা করতে পারতেছো না। তুমি যদি তোমার দিনের সব পড়ালেখা শেষ করতে চাও, তাহলে তুমি 4 ঘন্টার বেশি খেলাধুলা করতে পারতেছো না। আমার কথা বুঝাইতে পারতেছি? জি স্যার। তুমি 4 ঘন্টার বেশি খেলাধুলা করতে পারতেছো না, তাইলে কি হবে বলো? তাইলে তোমার এই জায়গা থেকে দেখতে হবে তুমি কতটুক টাইম খেলাধুলা করলে আর কতটুক টাইম পড়ালেখা করলে তোমার ম্যাক্সিমাম প্লেজার হবে। কি হবে? ম্যাক্সিমাম প্লেজার হবে। খেলাধুলার জন্য বিকালে 2 ঘন্টা সময় যথেষ্ট। 2 ঘন্টা খেললেই তো মানুষ ক্লান্ত হয়ে যায়। জি স্যার, ক্রিকেট বা আউটডোর গেমের ফুটবল, জন্য 2 ঘন্টা যথেষ্ট স্যার। এখন যাই হোক, এই জায়গা বলছে এই তোমাকে মতন মানে পাবজি খেলবে সেটা হিসাব করে বইতে আর কি লিখছিল। ক্রিকেট আমরা 2 ঘন্টার বেশি কোনোদিন খেলি না। ফুটবল তো এত টাইম খেলার প্রশ্ন আসে না, 1 ঘন্টা খেললেই ফুটবল মানে তো সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টা খেলে মরার অবস্থা হয়ে যায়, মানে তারপরে 3 ঘন্টা রেস্ট নেওয়া লাগে আর কি, তাও হয় না। ক্রিকেট খেলা আছে 2 ঘন্টা যথেষ্ট। যাই হোক, তোমাকে মতন পাবজি খেলার হিসাব করে মানে এই ম্যাথ বইতে লিখছিল, যে বই থেকে তুলছি এটা তো বাইরের রাইটারের বই আর কি। আমাকে এই জায়গায় 2 জন পাবজি খেলে, আমি ভাই, জনি ভাই।
পাবজি প্লেয়ার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন হচ্ছে আমার করতে হবে কি, আমার হিসাব করতে হবে। ধরো আমরা ধরে নিছি যে তুমি খেলাধুলা পড়ালেখা করলে কিছু পরিমাণ আনন্দ পাও, খেলাধুলার তুলনায় অর্ধেক। এখন তাহলে আমার ডিসিশন ভেরিয়েবল কি, যে আমি ধরলাম x1 আছে, তুমি দিনে x1 আওয়ার প্লে করবা, x1 আছে প্লে পার আওয়ার পার ডে, মানে x1 ঘন্টা পড়ালেখা করবা, সরি খেলাধুলা করবা, আর x2 ঘন্টা পড়ালেখা করবা। কি ধরে নিছি আমি, x1 ঘন্টা পড়ালেখা করবা, মানে x1 ঘন্টাটা তো আমরা বের করবো, x1 ঘন্টা তুমি পড়ালেখা করবা আর x2 ঘন্টা তুমি কি করবা, খেলাধুলা করবে। x1 ঘন্টা খেলাধুলা। তুমি পড়ালেখা করবা, আর সরি x1 ঘন্টা তুমি খেলাধুলা করবা আর x2 ঘন্টা পড়ালেখা করবা, জাস্ট উল্টে বলতে উল্টে গেছে। x1 ঘন্টা খেলাধুলা করবে, x2 ঘন্টা পড়ালেখা করবা, তুমি যেটা উল্টাও ধরতে পারো। x1 ঘন্টা তুমি পড়ালেখা করবে, x2 ঘন্টা খেলাধুলা করবা, এটা কোনো ব্যাপার না। এখন অবজেক্টিভ ফাংশন মানে তোমার বলছে আছে, দেখো ম্যাক্সিমাইজ ইজ প্লেজার, কি বলছে, প্লেজার ম্যাক্সিমাম মানে আনন্দ দ্বিগুণ হইতে হবে। এখন আমাদের বলা আছে পড়ালেখা করলে যে আনন্দ পায়, খেলাধুলা করলে তার দ্বিগুণ আনন্দ পায়। পড়ালেখা করলে যে আনন্দ পায়, খেলাধুলা করলে তার দ্বিগুণ আনন্দ পায়। এখন পড়ালেখা করতেছে x2 ঘন্টা আছে পড়ালেখা করতেছে, x2 ঘন্টা কি করতেছে, পড়ালেখা করতেছে। তাহলে x2 ঘন্টায় যে আনন্দ পাবে সেটা x2 তার সাথে গুণ হবে, যোগ হবে কত বলো তো, x2 ঘন্টায় ধরো 1 গুণ আনন্দ পাচ্ছে x2, আমার ম্যাক্সিমাম আনন্দ কত হবে, তোমার x2 ঘন্টায় খেলাধুলা পড়ালেখা করতেছে, তাহলে x2 প্লাস আছে x1 হচ্ছে কি, x1 সে আছে খেলাধুলা করতেছে, তাহলে x1 এ কি খেলাধুলা যে পরিমাণ করবে, যে পরিমাণ খেলাধুলা করবে তার দ্বিগুণ আনন্দ পাবে। তাহলে আনন্দে প্রকাশ করতে গেলে 2x x1 হচ্ছে, কারণ কি পড়ালেখার দ্বিগুণ আছে, আমার আনন্দ পাচ্ছে খেলাধুলায়, তাহলে 2x x1 প্লাস x2 ম্যাক্সিমাইজ, অবজেক্টিভ ফাংশন আছে ম্যাক্সিমাইজ, প্রফিট ম্যাক্সিমাইজ করতে গেলে 2x x1 প্লাস x2, 2x x1 প্লাস x2। আচ্ছা, এবার রেস্ট্রিকশন আমার কি কি করা আছে, রেস্ট্রিকশন আছে আমি পড়ালেখা আর খেলাধুলা দিনে দুইটা মিলে 10 ঘন্টার বেশি করতে পারবো না, এই যে সেটা x1 প্লাস x2 ইকুয়াল টু আর লেস দেন 10, আমি ইকুয়াল টু আর লেস দেন কেন, আমি দুইটা মিলে 10 ঘন্টার বেশি করতে পারবো না, ইকুয়াল টু আর লেস দেন 10, আমি খেলাধুলা দিনে 4 ঘন্টার বেশি করতে পারবো না, কি খেলাধুলা দিনে 4 ঘন্টার বেশি করতে পারবো না, এই যে লেস দেন আর ইকুয়াল টু 4, লেস দেন আর ইকুয়াল টু 4, অর্থাৎ সর্বোচ্চ আমি 4 ঘন্টা খেলাধুলা করতে পারবো। এবার হচ্ছে তোমার, আমার অবশ্যই পড়ালেখা খেলাধুলার থেকে বেশি হবে, আমার কি হবে, অবশ্যই পড়ালেখা খেলাধুলার থেকে বেশি হবে। আর একটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, আমার কোনোটাই, এখন তুমি বলতে পারলে স্যার আমার পড়ালেখা ইম্পর্টেন্ট, আমি তাহলে সারাদিন পড়ালেখা করব, তা তো হবে না, আমার কোনো ভ্যালুই জিরো হওয়া যাবে না, ওই যে যেটা বলছিলাম আমার কোনো ভ্যালুই জিরো হওয়া যাবে না, আমার পড়ালেখা এবং খেলাধুলা দুইটার ভ্যালুই একের বেশি, জিরোর বেশি হইতে হবে, অর্থাৎ তোমার নির্দিষ্ট একটা নির্দিষ্ট টাইম খেলাধুলা করতেই হবে, যেহেতু উনি বলছে যে খালি পড়ালেখা করলে ডাল হয়ে যাবে, তাই একটা নির্দিষ্ট টাইম খেলাধুলা করতে হবে। তাহলে x1 x2 গ্রেটার দেন 0, x1 গ্রেটার দেন x2 0, এই যে এই শর্তগুলো আমার প্রথম করতে হবে ম্যাথ পড়ে, যে আমার ম্যাক্সিমাইজ হচ্ছে, আমার অবজেক্টিভ ফাংশন কি, আমার অবজেক্টিভ ফাংশন হচ্ছে আনন্দ ম্যাক্সিমাম, সেটা আছে 2x x1 প্লাস x2, 2x x1 প্লাস x2, x1 প্লাস x2 গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল টু 10, অর্থাৎ আমার পড়ালেখা খেলাধুলা সামেশন হবে 10 ঘন্টার নিচে অথবা 10 ঘন্টা, আমার খেলাধুলা ম্যাক্সিমাম হবে হচ্ছে 4 ঘন্টা ম্যাক্সিমাম আর তার থেকে কম, আর আমার কোনো x2 পড়ালেখা অবশ্যই খেলাধুলা থেকে বেশি হবে, আর আমার পড়ালেখা খেলাধুলা কোনোটাই জিরো হবে না, জাস্ট এই যে ম্যাক্সিমাম, এটা আছে ম্যাক্সিমাম জেড, আমার প্লেজার ধরছি যেটা 2x x1 প্লাস x2 আর সাবজেক্টেড টু 0, x1 প্লাস x2 লেস দেন আর ইকুয়াল টু 0, এই যে এই জায়গা দুইটা আননোন আছে, এই দুইটা আছে মেন ইকুয়েশন, দুইটা আননোন আর এই দুইটা আছে মেন ইকুয়েশন, এইটা আছে একটা প্রবলেম ফরমেশন, এই যে যেটা দেখাইলাম না, এটা হচ্ছে একটা প্রবলেম ফরমেশন, আমাদের তো প্রবলেম ফরমেশন করলে হবে না, আমাদের প্রবলেম থেকে সলিউশন বের করতে হবে। কেমন সলিউশন, আমাদের x1 আর x2 এর ভ্যালু কত আসবে, আমাদের x1 আর x2 এর ভ্যালু কত আসবে, এইটা আছে আমাদের বের করার মূল কাজ, কিন্তু আমি এই জায়গা শুধু প্রবলেম ফরমেশন দেখাইলাম, আজকে প্রথম ক্লাস শুধু কি দেখাইলাম, প্রবলেম ফরমেশন, কিভাবে আমি প্রবলেমটা ফর্ম করতে পারি, কিভাবে প্রবলেমটা ফর্ম করতে পারি, প্রবলেম ফরমেশন মানে কি, আমার x1 আর x2 এর ভ্যালু আমার ম্যাক্সিমাম কত হইতে পারে, সরি মানে কি কি, তুমি যদি ইকুয়েশন না জানো, ছোটবেলায় 9-10 এ হায়ার ম্যাথ করছি আমরা, ওই যে দুইটা ইকুয়েশনের দুইটা এমনও তো করি
দুইটা ইকুয়েশনে দুইটা আননোন থাকলে সলভ করি না, তিনটা ইকুয়েশনে তাহলে তিনটা আননোন আমরা সলভ করতে পারি, সেরকম আর কি। তিনটা ইকুয়েশনে তিনটা আননোন, দুইটা ইকুয়েশনে দুইটা আননোন সলভ করতে পারি, তেমন আর কি। জি স্যার। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত, আজকে আর পড়াবো না। কত আছো? 2 আছো? জি স্যার, আছি স্যার। 2 4 আছে, 4ও আছে, 2 4 5 আছো, জি স্যার আছি স্যার। আর 6 আছো, জি স্যার। আর আছে তিনও আছে। 2018 3 আছো, তাই না? সৌরভ স্যার, বিশ্বাস, এক বাদে সবাই আছে। আচ্ছা এক বাদে সবাই আছে। এক তো ক্লাস করতেছে না এবছর, কি এক পড়ালেখা করতেছে না, নাকি আমার ক্লাস ভালো না বলে করে না? না প্রথম স্যার, দিকে কোনো দুইটা ক্লাসই ক্লাস করে না। করছিল, তারপরে করেনি। বুঝিনি, পরীক্ষা দিয়েছিল গত সেমিস্টারে? স্যার পরীক্ষা সববারই দেয়, কিন্তু ক্লাস এরকম করে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা একটু দেখে আসো। আচ্ছা শোনো, মেন ইম্পর্টেন্ট, এই আজকের ক্লাসের আগে পর্যন্ত সিটি, লাস্ট ক্লাস পর্যন্ত সিটি, মানে গতদিন 3 দিনের ক্লাসের উপরে সিটি নিব সহজ করে, যাতে নাম্বার বেশি পাওয়া। নকল টকল করবা না, সিলেবাস কম দেওয়ার উদ্দেশ্য আছে, যাতে নকল মকল না করো আর কি, নিজেদের ইসে পরীক্ষা দিবা। লাস্ট ক্লাস পর্যন্ত সিটি 2 সপ্তাহ, মাঝখানে 2 সপ্তাহ টাইম দেবো, যাতে কোনো সমস্যা থাকলে দেখতে পারো 23 তারিখে। জি স্যার। 23 তারিখে মাঝখানে 2 সপ্তাহ টাইম দিয়ে দিলাম। স্যার কবে বুঝছো? তাহলে? জি স্যার। 23 তারিখ, 23 নেক্সট জি স্যার। সপ্তাহের পরের উইকে, আজকের ক্লাসের আগে পর্যন্ত। আজকে জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। স্যার লিভ নিল। মিটিং হ্যাঁ